দেখতে অবিকল একটি স্টিলের কলম, উপরে একটি পুশ বাটন এবং সামনে সুচালু নিব, তবে এতে কোনো কালি নেই, বরং ভেতরে রয়েছে গুলি। একটি মোচড় দিয়ে বাটনে চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী .22 ক্যালিপারের বুলেট। সম্প্রতি পুরান ঢাকার এক যুবদল নেতাকে হত্যা চেষ্টায় এমন পেনগান বা কলম পিস্তল ব্যবহারের তথ্য পাওয়া গেছে। আকারে ছোট হওয়ায় এটি সহজে লুকিয়ে রাখা যায় এবং গুলি ছোড়ার আগে একে শনাক্ত করা বেশ কঠিন। ৩রা এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে যুবদল নেতা রাসেলকে গুলির ঘটনায় তদন্ত করতে গিয়ে এই পেনগান উদ্ধার করে পুলিশ। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এর আগে গত বছরের এপ্রিলে খুলনায় এক ব্যবসায়ীকেও একই ধরনের পেনগান দিয়ে হত্যা করা হয়েছিল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, নয়াবাজারের ঘটনার পর থেকেই আমরা ছায়া তদন্ত চালাচ্ছিলাম। প্রথমে যাত্রাবাড়ি থেকে সাইমনকে গ্রেফতার করা হয়, পরে কেরানীগঞ্জ থেকে কাল্লুকে ধরা হয়। কাল্লুর কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, এটি কোনো সাধারণ আগ্নেয়াস্ত্র নয়। এর আগে ঢাকাতে এ ধরনের অস্ত্র ব্যবহারের কোনো রেকর্ড আমাদের কাছে নেই। এটি কিভাবে দেশে এলো, কারা এর কারিগর বা পাচারকারী এবং অন্য কোথাও এর ব্যবহার হয়েছে কিনা তা বের করতে আমাদের একাধিক টিম কাজ করছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্রটি একটি সিগারেটের প্যাকেটের ভেতরে লুকিয়ে রাখা ছিল। এটি ভারত বা পাকিস্তান থেকে পাচার হয়ে আসতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। গ্রেফতারকৃত এক আসামি জানিয়েছেন, অস্ত্রটি ৮০,০০০ টাকায় কেনা হয়েছিল এবং এটি বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল। ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা অস্ত্রটিতে কোনো কোম্পানির লোগো বা মার্কিং নেই, যার ফলে এর উৎস খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে খুলনার উগ্রবাদী গোষ্ঠীর হাতে এমন অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া যাচ্ছে বলে জানান এক কর্মকর্তা।